দর্শক, এই মুহূর্তে আছি শিক্ষা ভবনের সামনে সড়কে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা ইতিমধ্যেই সচিবালয়ের সামনে চলে গেছেন। শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি অবস্থানে ছিলেন এবং শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেছেন। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রথম অবস্থায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। ওইখান থেকে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এখানে আসেন। এখানে যখন আসেন ঠিক তখনই পুলিশের বাধার মুখে পড়েন, পুলিশের মুখোমুখি অবস্থান হন। হঠাৎ করে এক পর্যায়ে তারা সেই ব্যারিকেড টপকে সচিবালয়ের দিকে গেছে এবং সেই শিক্ষার্থীরা যারা পিছনে পড়েছে তারা কিন্তু এক পর্যায়ে খুব দ্রুত সময়ের মধ্যে যাচ্ছে সচিবালয়ের সামনে অবস্থান। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এক পর্যায়ে ছুটছে বাংলাদেশ সচিবালয়ের দিকে। একে একে করে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে ওদিকে। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মূলত এই আন্দোলন করছে শিক্ষার্থীরা। গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে শিক্ষা উপদেষ্টা যে গতকাল রাত ৩টা বাজে তিনি পরীক্ষা স্থগিত করেছেন, সেটি আগে কেন করেননি? তো এর প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতেই হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে। হাজার হাজার শিক্ষার্থীদের অবস্থান পুলিশের মুখোমুখি। দর্শক, আমরা যদি একটু এখান থেকে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা ওখানে অবস্থান নিয়েছেন এবং পিছনে যারা পড়েছে তারা একে একে করে কিন্তু দৌড়ে সচিবালয়ের দিকে যাচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। কি দাবিতে আজকে বিক্ষোভ করছেন? দাবিগুলো বলেন, কি দাবি আপনাদের? আপনার দাবি কি ভাই আপনাদের? আমাদের দাবি শিক্ষা যে উপদেষ্টা তার পদত্যাগ কেন চাচ্ছেন? তার পদত্যাগ চাচ্ছি কারণ কালকে ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলে ছোট ছোট বাচ্চারা, তাদের মানে আমি কি বলবো, আমার ভাষা নাই, আমি তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সেই হিসাবে রাত ৩টার সময়, জানেন আপনার, রাত ৩টার সময় ছাত্ররা এই শিক্ষা উপদেষ্টার বাসার সামনে গিয়ে যে এটা করছে, আন্দোলনটা করছে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে আপনারা আজকে বিক্ষোভ করছেন? জি জি জি, তাই তো। জি, আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানটা খুবই জঘন্য, খারাপ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে বাংলাদেশ সচিবালয় ঠিক সামনে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা। দর্শক, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ সচিবালয় ঠিক সামনে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শত শত পুলিশ সদস্যরা এখানে চলে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান বাংলাদেশ সচিবালয় ঠিক সামনে। হাজারো শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, মেয়ে শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে পুলিশের মুখোমুখি প্রথম অবস্থায় তারা শিক্ষা বোর্ডে অবস্থান নিয়েছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন পুলিশের মুখোমুখি হাজার হাজার শিক্ষার্থীরা। কি দাবিতে আজকে আপনারা বিক্ষোভ করছেন? আপনাদের দাবি কি? ফুটেজ না দিলে হয় না ভাই। মূলত আজকে আমাদের দাবি ছিল, আমাদের প্রশাসন, আমরা দেখেছি যে কালকে একটি অব্যবস্থাপনার মাধ্যমে সেখানে লাশ নিয়ে কিছু কথা উঠেছে। পাশাপাশি আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা কালকে আমরা ব্লাড ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছি, পাশাপাশি কালকে আমরা বিভিন্ন ঢাকার যে দক্ষিণের মানুষজন তারা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার কারণে আমরা কালকে ঠিকমতো পড়তেও পারি নাই। তো আমাদের ভোর 4টা বাজে বলা হয়েছে আমাদের পরীক্ষা হচ্ছে না। তো এটা অব্যবস্থাপনা, অনেক মানুষ দূরে থেকে এসে তারা ফেরত গিয়েছে। আমরা চাই একটা সুষ্ঠু বিচার, এগুলো আমাদের দাবি। এটা হচ্ছে আমাদের মূলত দাবি এবং শিক্ষা উপদেষ্টার এটা জবাবদিহিতা করতে হবে, পুরো সরকারকে জবাবদিহিতা করতে হবে। দর্শক, যেমনটি স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। সেই পদত্যাগের দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এই সচিবালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত এই অবস্থান শিক্ষার্থীদের।
গতকাল মাইলস্টোন কলেজে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে মূলত আজকে শিক্ষার্থীদের অবস্থান বাংলাদেশ সচিবালয়ে। আর শিক্ষা উপদেষ্টা যে পরীক্ষা স্থগিত করেছে সেটি আসলে রাত 3টা বাজে কেন করেছেন, এর প্রতিবাদে মূলত তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষা বোর্ড হয়ে তারা মিছিল নিয়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে আসার চেষ্টা করেন। শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন এবং পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে 1 নম্বর গেটে 2 নম্বর গেটে হাজারো শিক্ষার্থীদের অবস্থান এবং স্লোগানে উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে। স্লোগান উঠেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। দর্শক যেমনটি শুনতে পাচ্ছেন, স্লোগান উঠেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদের সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছেন, অর্থাৎ পুলিশের মুখোমুখি শিক্ষার্থীরা। দেখেন আমি বলি সমস্যাটা হয়েছে আপনারা যদি ওখানে 2টা ব্লকেট না দিতেন পোলাপানে তো খেতো না। পোলাপান ট্রিগার হয়েছে আপনারা ওখানে 2টা ব্লকেট শুনেন। আপনারা দেখেন বাংলাদেশে কোনো রেস্ট্রিক্টেড এরিয়া নাই। রেস্ট্রিক্টেড এরিয়া থাকলে এমন জায়গায় যে ট্রেনিং লেখা করতে এরুরায় না। মূল কথা হইতেছে কালকে সারাটা দিন ফাইজলামি করছে আমাদের সাথে রাত 3টা পর্যন্ত। শুনেন আর পোলাপান শান্তিপূর্ণভাবে আসতো, ওখানে 2টা ব্লকেট দিয়েছে। পিছে 300 জনের একটা ক্রাউড আসতেছিল, ওই 300 জনের ক্রাউডটা আটকে দিয়েছে পুলিশ, নাহলে পোলাপান চেতো না, ট্রিগার হইতো না। দিয়েছিলি এটা আপনাদের ইমেজিনিটি, এটা আপনাদের ফিক্স করতে হবে। এটা আমাদের কথা। আমরা চাইলে এত বড় কিভাবে আমাদের দাবি জানাবো বলেন? আমরা চাইলে এত বড় মসজিদ আমরা কাজ করতে পারবো না। প্রশাসন আমরা সারাদিন ফেসবুকে পোস্ট করছি, গতকাল সারাদিন পোস্ট করছি। আমি সাহিত্যে ক্যান্ডিডেট রেখেছি পরীক্ষার্থী, রাত 3টা বাজে যদি ডিসিশন আসছে আমরা কি করবো বলেন? কালকে আজকে কেমিস্ট্রি সেকেন্ড ছিল, মানসিকভাবে আমরা বিপর্যস্ত। আমি অনেক কঠোর মানুষ, কিন্তু আমি কালকে সারাদিন কাঁদছি। ভাই এই দেশের প্রশাসনের একমাত্র সমাধান হলো এইটা ছাড়া এই দেশের কোনো প্রশাসনের সমাধান নাই। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। প্রথম অবস্থায় তারা শিক্ষা বোর্ড ঘেরাও করেন, ওইখান থেকে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনে এখানে আসেন। এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশের বাধার মুখে পড়েন এবং সেই পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে শিক্ষার্থীরা বাংলাদেশ সচিবালয়ের সামনে সড়কে অবস্থান নিয়েছেন এবং পুলিশের মুখোমুখি অবস্থানে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে। অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে।
আমাদের আলাদা, আমাদের দুইটা জিনিস আলাদা আলাদা পাস, এমসিকিউটা আলাদা পাস, সিকিউটা আলাদা পাস। আমরা চাচ্ছি যে এমসিকিউ প্লাস সিকিউ, কারণ যদি 16 বছর আগের নিয়মে আমাদের খাতা দেখতে পারে তাহলে অবশ্যই আমাদের 16 বছর আগের নিয়মে সিকিউ প্লাস এমসিকিউ পাস দাও। এটা কি এসএসসি না এইচএসসি? এসএসসি 25। এই যারা আপনার পরীক্ষা হ্যাঁ, আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমাদের আরেকটা বোর্ড কোশ্চেনের প্রশ্ন কিভাবে ভুল হতে পারে? কিভাবে ভুল হতে পারে? একটা বোর্ড বছরে এইচএসসি দুইবার করে আসে, সেটা যদি ভুল হয় তাহলে আমরা কিভাবে কি করব? কেমিস্ট্রি প্রথম পত্র, রসায়ন প্রথম পত্রের প্রথম কোশ্চেনটাই ভুল ছিল। শুধু রসায়ন বলে কথা না, এমসিকিউ সিকিউ প্রত্যেকটা কোশ্চেনে ভুল, প্রত্যেকটা কোশ্চেনে ভুল। আইসিটি পরীক্ষা 3টা এমসিকিউ ভুল। কেন এত অনিয়া কেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা নিয়ে এরকম অনিয়া থাকলে অবশ্যই আরেকটা দাবি কি? আরেকটা কি? আমাদের সরকার আবার এই দুই দফা লাশের গুজব, এই যে আমাদের একটা আছে লাশের গুজব, এটা কেন হবে? আমাদের ভাই যারা মারা গেছে আমাদের সন্তান তুলতে রে বাবা, বলি আর দুই দফা বলেন আপনি, আর দুই দফা আমাদের চার দফা না এখন এখন আমাদের এখন আমাদের দফা এক দাবি এক, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আমরা এটাই চাই, আমরা উপদেষ্টা আর আমরা উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে। দর্শক, পুলিশের মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা, আসলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু এই সচিবালয়ের সামনে আসা শুরু করেছেন, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত আজকে এই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ভাই পুলিশের সাথে তো আমাদের নরমালি কোনো ঝামেলা নাই, আমাদের মেইন পয়েন্ট হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এটাই পুলিশরা আমাদের সাথে কোনো ইয়ে করে নাই। জুলাইয়ের মতো 2025-এর জুলাই আর 2024-এর জুলাই সম্পূর্ণ আলাদা পুলিশ। এদের সাথে আমাদের কোনো রকম পাক বিতরণ বা অন্য কোনো সম্পর্ক নাই। আমাদের একটাই কথা, তারা তাদের দায়িত্ব পালন করছে এবং আমরা একটা শান্তিপূর্ণ পর্যায়ে একটা সলিউশন চাই। সলিউশন কি? তার পদত্যাগ। কেননা তিনি হচ্ছে একজন শিক্ষা উপদেষ্টা যে কিনা রাত 3টার দিকে একটা নোটিশ দেয়, তার হচ্ছে জ্ঞান বোধ নাই, সে 3টার দিকে নোটিশ দেয় কিভাবে? ওনার দরকার কি? সে রাত 3টার দিকে কি করলো? নোটিশ দিল। আগামীকাল কি কোনো মূল্যায়ন নেই? উনি বলেছে ফুলিয়ে ফাপিয়ে রেজাল্ট দিবে না 2025 সালে। এর মানে কি? আওয়ামী লীগ সরকার 2024 সালে তার শাসনামলে ওরা ফুলিয়ে ফাপিয়ে রেজাল্ট দিছে। এর মানে আওয়ামী লীগ যদি ফুলিয়ে ফাপিয়ে রেজাল্ট না দিত, এর মানে কি এখন তারা ফুলিয়ে ফাপিয়ে রেজাল্ট দিত? এটাই তো বোঝাতে চাচ্ছে। আমরা জাস্ট ওনার ক্লিয়ার পদত্যাগ চাই, এটাই আমাদের এক দফা এক দাবি, আর কিচ্ছু না। বাচ্চার প্রাণ চলে যাওয়ার পর, বাবা মায়ের আর্তনাদ চলে যাওয়ার পর, কোনো স্বজন হারানোর বেদনা নিয়ে কিভাবে তারা এরকম একটা সিদ্ধান্ত দেয়? তারপর সিদ্ধান্ত কখন জানাইলো? রাতের 3টা বাজে। উনি গ্যারান্টি দিতে পারবে যে এরপরে এরকম শিক্ষা ব্যবস্থা থাকবে না? তাও কি সে নিচে দাঁড়ায় নাই? কেন জানাইছে? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ রয়েছেন এখানে। শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই এখান থেকে যাচ্ছেন না এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। তাদের দাবির একটাই তাদের একটাই দাবি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে মূলত তাদের এই আন্দোলন, তাদের এই বিক্ষোভ আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। 1 2 3 4 শিক্ষা উপদেষ্টা গদি ছাড় স্লোগানে মুখরিত বাংলাদেশ সচিবালয়ের সামনে সড়ক।
কালকে রাতে তথ্য উপদেষ্টা কেন আমাদের জানাবে যে আমাদের পরীক্ষা বাতিল হয়েছে? শিক্ষা উপদেষ্টা জানানোর কথা। আরে 3টা বাজে তো জানায় না। তথ্য উপদেষ্টা সচিব পুলিশের সাথে আমাদের কিছু নাই, কিন্তু আমরা যা শিক্ষা থেকে ফটো দেখছি আমরা জানি আপনার কিছু নাই। 2025 এর পুলিশ সম্পূর্ণ আলাদা। এখানে আঙ্কেল শুনেন, এখানে কোনো কিছুর ক্ষতি হবে না, ক্ষতি হবে না, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। বিরুদ্ধে তো আর আমরা না। না না, আমার কাজ আমি করতেছি। আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। আমরা তোমরা একটু এভাবে না করা যায় তো, এটা তো আর এমন না যে বিদ্রোহ ঘোষণা করছে, এরকম না। এখানে যে আছে এক্সপিরিয়েন্সের সিস্টেম আছে, ডক্টর নিস্তার আইসিডি পরীক্ষা শুনেন তো ওই 7 জনকে আমরা ওইদিকে পাঠাইছি। আঙ্কেল কথা বলা আসুক না কেন ভাই, তুমি কথা বলতে সমস্যা নেই, আবার আসবে, সমস্যা নেই তো। তুমি শিক্ষাদের সাথে এখন উপস্থিত আছে মন্ত্রণালয়? আমি কোন দিছিল বলা এই মুহূর্তে সিটে না, কোথায় আছে আমি জানি না, দেখি। স্যার আপনি একটু আপডেট তোমার এই অবস্থা থেকে আমি কথা বলতে স্যার আমরা আপনার উপরে যথেষ্ট বিশ্বাস করি স্যার। আপনি আগে পরে আমাদের অনেক আমাদের রমনা ডিসিশনে একদম আছে যে আপনি সৎ, আমরা সেই প্রমাণ আজকে চাই স্যার। যদি মার্কেটিং করে তাহলে এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাইব। 100 এখন আমরা ভালো, 100 কোনো ক্ষতি না। আমরা ক্ষতি করতে পুলিশ কি বলেছে আপনাদের? কি জানিয়েছে পুলিশ? পুলিশ আমাদের জানিয়েছে যে তারা যোগাযোগ করার চেষ্টা তারা উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, তারা আমাদের জানাবে, তারা আমাদের অপেক্ষা করতে বলেছে। তারা বলছে আমরা আমাদের কাজ করতেছি, তোমরা অপেক্ষা করো, আমাদের ডক্টর ইউনূস স্যারকে তো তোমরা মানো, তোমরা ডক্টর ইউনূস স্যার পর্যন্ত অপেক্ষা করো, যদি কোনো পদক্ষেপ না আসে তোমরা উপরে যাবা। আমরা বলেছি আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমরা আমাদের অবস্থানে থাকবো। যদি পুলিশের লাঠিচার্জ করে বা আমাদের এইখানে এই আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটায়, তাহলে আমরা অন্য কোনো পন্থা তখন আমরা ছেড়ে কথা বলবো না। আপনারা আজকে কি দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন? উপদেষ্টার সচিব, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগ এবং আমাদের মাইলস্টোনের কেন চাচ্ছেন? তাদের আনপ্রফেশনাল কাজ। কালকে রাত 3টার সময় আমাদের এইচএসসির ঘোষণা দেয়, তাও তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে কোনো আমাদের শিক্ষা উপদেষ্টার মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। একটু আগে একটা বড় পরীক্ষা, বিসিএস পরীক্ষা কিনা আমি জানি না, 1 ঘন্টা আগে স্থগিত করা হয়েছে পরীক্ষার আগে। এটা কেমন একটা শিক্ষা? এটা কোনো মূল্যায়ন না। আমরা এসএসসি 24 বা 25 আমরা দেখেছি তাদের এইভাবেই মানে কোনোভাবে পাত্তা দেওয়া হয়নি। কেন? তাদের কি কোনো দায়ভার নেই? তারা কি উপদেষ্টা থেকে তাদের কোনো দায়ভার নেই? তারা কি খালি বসে বসে খাবে? বেঁচে থাকাটাই হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছে। আমরা যেখানে বেঁচে ফিরবো এটা কোনো গ্যারান্টি নেই। কালকে স্কুলে বাচ্চারা ক্লাস করছে, তারা ওইখানে বসে ফুলের শিশুগুলো মারা গিয়েছে। আমরা এইটারও বিচার চাই। আমরা শুনেছি 150 জন, তারা বলছে মাত্র 27 জন। দেখতেছি আমরা দুর্নীতি শুধু কমে নাই, আমাদের স্কাউট থেকে অনেকে ভলেন্টিয়ারিং করতে গিয়েছে, তারা নিজে বলেছে 50 থেকে 60টা লাশ তারা নিজেরা সরিয়েছে। তারা কেন বাধ্য বলেছে? তারা বলেছে মাত্র 27 জন মারা গেছে, কিন্তু সেখানে 150 জনের উপর লাশ হয়েছে। রাত্রেবেলা তারা অ্যাম্বুলেন্স নিয়ে লাশ সরাইছে। যখন একজন লাইভে গেছে তখন তারা সবগুলো ই করে বলেছে। অবশ্যই দর্শক, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সামনে। যেমন দেখতে পাচ্ছেন, আসলে শিক্ষার্থীরা বলছেন আনপ্রফেশনাল কাজ শিক্ষা উপদেষ্টা কোনোভাবে এটা করতে পারে না। রাত 3টা বাজে তিনি পরীক্ষা স্থগিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আসলে আপনাদের বিক্ষোভ মিছিল কি কারণে বিক্ষোভ মিছিল করছেন? কেন এখানে অবস্থান নিয়েছেন? অবস্থান নিয়েছি শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য ফার্স্ট অফ অল। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কেন চাচ্ছেন? কারণ হচ্ছে পদত্যাগ কেন চাচ্ছি, উনি শিক্ষার মান রাখতে পারছেন না, স্ট্যান্ডার্ড পুরো চেঞ্জ করে ফেলতেছেন। ওনাকে আলটিমেটাম দেওয়া উচিত ছিল চেঞ্জ করার আগে, যে এরকম হবে। একটা ব্যাচের মাধ্যমে যদি এসব হচ্ছে উনি কি জানি করতে চান, তাহলে তো হবে না। এসএসসির সময় হচ্ছে এসএসসিতে যে এত মানুষ ফেল করছে, অনেকে কিন্তু মারাও গেছে। ওদের বিচার কে করবে? অনেকে এক বিষয়ে এক্সাম দিয়ে 2 বিষয়ে ফেল করছে। এটা তো যৌক্তিক না কোনো দিক থেকে। এন্ড হচ্ছে মেইন হচ্ছে কালকের ট্র্যাজেডিটা নিয়ে আমরা আসছি। এন্ড হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে ভুলে শিক্ষামন্ত্রী বলছি সরি এটার জন্য। এন্ড হচ্ছে কি জানি বলে কালকের ট্র্যাজেডিটা নিয়ে আমরা কথা বলবো। 100 জনের বেশি মারা গেছে, বাট ওরা বলতেছে ধরবই না 20 জন প্লাস। ওখানে কিন্তু অনেকেই ওই কলেজের স্টুডেন্টরাই বলতেছে যে 60+ মানুষ ওরা হচ্ছে তুলছে। ইভেন আমার
ফ্রেন্ডরা ওখানে পড়ে, আমি দেখছি, মানে আমি শুনছি, দেখি নাই, সরি, আই এম রিয়েলি সরি, যে হচ্ছে কি জানি বলে ওরা নিজেরাই 60+ মানুষ ওখান থেকে উঠাইছে, বাট কি জানি বলে শিক্ষা মন্ত্রণালয় বা কি জানবো সবাই ফোর্স করে বলতেছে যে 20 জন। আই এম সরি যে আমি বারবার শিক্ষা মন্ত্রণালয় বলতেছি, সবারই দোষ আছে, এক হাতে তালি বাজে না কখনো, সব হচ্ছে কি জানি বলে পরিষদেরই দোষ আছে। আই এম রিয়েলি সরি, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। সচিব, শিক্ষা উপদেষ্টা ও সচিব যে সিদ্ধান্ত নিয়েছেন গতকাল রাতে, তিনি হঠাৎ করে রাত 3টা বাজে তিনি পরীক্ষা স্থগিত করেছেন। সেই পরীক্ষাকে ওই সময় কেন স্থগিত করেছেন? এটা আনপ্রফেশনাল। এর জন্য মূলত শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসা শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি। আজকে কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ। কেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কেন আপনারা? আমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে আর আজকে আমরা রাজপথে নেমে আসছি। কালকে আমাদের ভাইদের রক্ত গেছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা এত নির্মম হৃদয় নিয়ে কিভাবে আমাদের এই পরীক্ষাটা, আমাদের রাতে 3টা বাজে দাবি আদায় করতে হয়েছে যে আমরা এইচএসসি পরীক্ষা দিব না। এটা কি শিক্ষা উপদেষ্টা আর কি উনার কি এটা দায়িত্ব ছিল না? উনি নিজ দায়িত্বে আমাদের পরীক্ষা আর কি স্থগিত করবেন, কিন্তু উনি সেটা করেন নাই। আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে আমাদের অধিকার দাবির আদায়ে, তাই আজকে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এই বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে তারা যাবেন না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে, অর্থাৎ গতকালকে যে ঘটনা ঘটেছে, একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের ভবনে, হায়দার আলী ভবনের সম্ভবত ওই ভবনের উপরে আছড়ে পড়ে সেই বিমানটি বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত হওয়ার ফলে অনেক শিশু শিক্ষার্থীরা আহত হয়েছেন, অনেক শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছেন। এরপরও শিক্ষা উপদেষ্টা কেন পদক্ষেপ নিতে এত দেরি করেছেন, কেন রাত 3টা বাজে তিনি পরীক্ষা স্থগিত করেছেন, তার জন্য মূলত এটি আনপ্রফেশনাল কাজ। এর জন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।